আপনার বানানো পাকোড়া কি কখনো রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হয় না? একবার এই ভেজিটেবলস পাকোড়া বানিয়ে দেখুন। গ্যারান্টি দিচ্ছি আপনি আর আগের মতো বানাবেনই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাহিরে ক্রিস্পি ভেতরে নরম আর জুসি স্বাদের ভেজিটেবলস পাকোড়া। চলুন তাহলে শুরু করা যাক। ভেজিটেবলস পাকোড়ার জন্য আমি এখানে গাজর, সিম, ব্রকলি, মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ আর একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। এই যে সব ভেজিটেবলস গুলো কিন্তু কুচি করে নিয়েছি। এবার ভেজিটেবলস গুলোকে একটা মিক্সিং বোলে ঢেলে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালো করে সবকিছু মাখিয়ে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে, না হলে কিন্তু পাকোড়াগুলো ভালো হবে না। এই যে ভেজিটেবলসটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব বেসন 2 চা চামচ আর দিয়ে দেব চালের গুঁড়ো 1 চা চামচ। এবার আবার সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে মাখানোর পরে কিন্তু জিনিসটা ঠিক এরকম হবে। এবার এগুলোকে ভাজতে চলে যাব। প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন কালার করে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। মাঝে মাঝে কিন্তু পাকোড়াগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, এতে করে কিন্তু দুটো সাইডেই সমান কালার থাকবে। এভাবে করে পাকোড়া বানালে কিন্তু আপনার সবগুলো পাকোড়া একদম দোকানের মতো ক্রিস্পি হবে। এই যে সব পাকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এগুলোকে তেল থেকে তুলে নেব। এই শীতের বিকেলে চায়ের আড্ডার সাথে থাকে যদি এরকম মজাদার স্বাদের ক্রাঞ্চি ভেজিটেবলস পাকোড়া, তাহলে কিন্তু আড্ডাটা একটু বেশিই জমে উঠবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।